হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি যে ডিজিটাল সাম মেথড। এই ডিজিটাল সাম মেথড কি, কাকে বলে, এবং এই ডিজিটাল সাম মেথডের সাহায্যে আমরা যদি অঙ্কগুলো করি, বিশেষ করে ক্যালকুলেশন যদি আমরা এই ডিজিটাল সাম মেথডে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সময় লাগে তার থেকে অবশ্যই অনেক কম সময় লাগবে এবং সহজে আমরা বিভিন্ন অঙ্কগুলো আমরা কিন্তু সলভ করতে পারবো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো বিভিন্ন সিম্পলিফিকেশান। এই সিম্পলিফিকেশান কেন নেব, তার কারণ সিম্পলিফিকেশানের মধ্যে কি আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে, তেমনি কি থাকে না ফ্র্যাকশান থাকে, পার্সেন্টেজ থাকে, দশমিক থাকে। তো এই সমস্ত কিন্তু ডিজিটাল সাম মেথডের সাহায্যে কীভাবে সহজে করা সম্ভব হবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তবে তার আগে ডিজিটাল সাম মেথড কাকে বলে তার কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। যদি আমরা প্রথমে একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে কত না, একটা জিনিস দেখো, যদি আমরা ছোট্ট একটা সংখ্যা নিই, সেটা হচ্ছে কত না 1 2 3 আর কি নিয়েছে না, সে 6 নিয়েছে। তো এই যে সংখ্যা, এইটা কি হচ্ছে ডিজিটাল সাম মেথড। ডিজিটাল সাম মানে কি, ডিজিট যেগুলো আছে এই সংখ্যার মধ্যে ডিজিট, ডিজিটের সংখ্যা এটা না 4 ডিজিট, 1 2 3 4। তো ডিজিটাল সাম মেথড হচ্ছে কি, যে সংখ্যাগুলো বা সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে একটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা। ঠিক আছে, একটা সংখ্যায় কনভার্ট করা, একটা ডিজিটে কনভার্ট করা। তার মানে এখানে 4টে আছে, একে একটা ডিজিটে কনভার্ট করা যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সাম পদ্ধতি বা ডিজিটাল সাম মেথড। তো সেটার ক্ষেত্রে কীভাবে আমরা করছি দেখো, যদি এই যে সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে কী হবে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কী হবে না 6 + 3 9, 9 আর 2 11, 11 আরে কত হচ্ছে না 12। তো 12 যদি হয়, আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে কি যে এটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। তাহলে একটা ডিজিট, এখানে কটা ডিজিট হয়েছে, দুটো হয়েছে। তাহলে একে আবার কি করতে হবে না, এটাকে আবার ছোটো করতে হবে, তার মানে 1 + 2। তো সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে ডিজিটাল সাম কত হয়ে যাবে না, স্রেফ 3 হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছো যে ডিজিটাল সাম আমরা মেথড কি কাকে বলছি না, যে ডিজিটগুলো আছে একটা সংখ্যার মধ্যে সে একাধিক হতে পারে। এখানে যেমন 4টে আছে, 8টা 10টা 12টা যেটাই হোক না কেন, সেগুলোকে একটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা যে পদ্ধতি, সেটাই হচ্ছে ডিজিটাল সাম পদ্ধতি। তো আরেকটা এক্সাম্পল নিই, যদি আমি বলি সেটা হচ্ছে কত না 6 4 3 2 1 7। এই যে সংখ্যাটা, এখানে কতগুলো ডিজিট আছে না 3 আর 3 6টা ডিজিট আছে। তো 6টা ডিজিট থাকলে আমরা কি করব না, এটাকে সিঙ্গেল ডিজিটে কীভাবে কনভার্ট করব না, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কত 7 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 4 17 আর 17 6 কত হচ্ছে না 23। 23 রাখলে আমাদের হবে না, তার কারণ কি না 23 হচ্ছে কি না 2 ডিজিট, ডিজিটের সংখ্যা হচ্ছে দুটো। তো এটাকে আমরা একটাতে কনভার্ট করব, তাহলে 23টাকে কী হবে না 2 + 3। তো সেক্ষেত্রে আমাদের এটা কত হয়ে যাবে না, এক্ষেত্রে ডিজিটাল সাম কত হয়ে যাবে না, স্রেফ 5 হয়ে যাবে। তো এই একটা পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু কি করব না, বিভিন্ন অঙ্ক, সেটা এডিশান সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশন হতে পারে, ফ্র্যাকশান হতে পারে, ডেসিমেলের কোনো অঙ্ক হতে পারে বা পার্সেন্টেজের হতে পারে, সেগুলো সবগুলোই আমরা এর সাহায্যে করব। তো এইভাবে আমরা একটা জিনিস বলি যে এইভাবে যোগ করে যদি একাধিক সংখ্যা থাকে তাহলে যোগ করতে গেলেও সময় লাগবে। তো তার জন্য কি হবে না, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ডিজিটাল মেথডে, সেটা হচ্ছে কি যে যাদের যোগফল 9 হবে সেগুলোকে আমরা 0 হিসাবে ট্রিট করব। যেমন কি আছে এখানে দেখো, আমি যদি দেখি যে এখানে কত এসছে, দেখো যে 7 আর 2, এটা কত হয়ে যাচ্ছে না 7 আর 2 হচ্ছে 9। তাহলে এই 9টাকে আমরা নেবই না, তার কারণ কি এই ডিজিটাল সাম মেথডে আমরা কি করব না 9 = আমরা সবসময় কি ধরবো না 0 ধরবো। তাহলে দেখো এখানে 2 আর 7 কত হচ্ছে না 9 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা নেবই না, 7 আর 2 আমরা নিচ্ছিই না। আর ধরো কী নিচ্ছি দেখো, এখানে 6 আছে আর 3 আছে, তাহলে 6 আর 3 9, তাহলে 6 আর 3ও আমরা নেবো না। তাহলে কী নেবো না 4 আর 1 5 নিয়ে নেবো, যেটা আমাদের হয়েছিল উত্তর, সেই 5ই হবে। ঠিক আছে, সুতরাং তোমার যেভাবেই না কেন, এটা যদি কেউ যদি অন্যভাবে নেয় তো সেটা সেভাবে হতে পারে। এনিহাও আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে দুটো বা 2 শুধু করে দুটো সংখ্যায় নিতে হবে, এখানে 4 আর 3 নিতে হবে নাকি 7 আর 2 নিতে হবে, 2 এর কি বেশি নেওয়া যাবে না, না সেটা কোনো মানে নেই। তোমাদের দুটো ডিজিট হতে পারে, 3টে হতে পারে, 4টেও হতে পারে। যাদের যোগফল ঠিক 9 হচ্ছে সেটাকে আমরা অফ করে দেবো, তার কারণ 9 = আমরা কি ধরবো এই ডিজিটাল সাম মেথডে 0 হিসাবে আমরা ট্রিট করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এইভাবে দেখলাম, এবার যদি কোনো মাইনাসে থাকে, মাইনাস থাকলে তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলোকে আমরা কি করব, মাইনাস বলতে কি না আনসার যদি কোনো কারণে মাইনাস হয়ে যায়, আমরা পরের দিকে আমরা অঙ্ক দেখব এবং অঙ্কে তার উত্তর যদি মাইনাস হয়, যদি হয় দেখা যায় যে কোনো একটা আনসার কত এসছে না -4 এসছে। তো
-4 এলে ডিজিটাল সাম মেথডে সেক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে একটা জিনিস দেখো যে -4 এর আগে যদি আমরা 0 লাগাই তাহলে 0 - 4, তো সেক্ষেত্রে কত হবে না, সেই -4ই হবে। কিন্তু আমি বললাম সেটা হচ্ছে কি যে পজিটিভে আনসার আনতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না, একটু আগেই আমরা বললাম যে এই ডিজিটাল সাম মেথডে আমরা কি করব না 9টাকে আমরা 0 হিসাবে ধরবো। তাহলে 9 = যদি 0 হয় তাহলে 0 অবশ্যই কী হবে না 9ই হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে যেখানে 0 থাকবে বা যেখানে মাইনাসে কোনো আনসার থাকবে সেক্ষেত্রে আমরা 0 - 4, তো সে -4 এর আগে কী করব না 9 ধরবো, 9 - 4, তো সেক্ষেত্রে তার উত্তর তখন কত হয়ে যাবে না +5 হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং যেখানেই মাইনাস থাক না কেন, যদি থাকে যে -7 হয়েছে আনসার, তাহলে সেক্ষেত্রে কী করব তার সামনে আমরা ঠিক 9 রাখবো, তো 9 - 7, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। কনসেপ্ট কোত্থেকে এসছে না, যেহেতু একটু আগে বললাম যে ডিজিটাল সাম মেথডের ক্ষেত্রে কী হবে 9 = 0 ধরতে হবে, তো 9 = যদি 0 হয় তাহলে 0 = 9 হবে। সুতরাং এর আগে যদি 0 নিই তাহলে কোনো অসুবিধা নেই, আর 0 = যদি 9 হয় তাহলে 0 এর পরিবর্তে 9 বসাবো। সুতরাং যখন কোনো মাইনাসে থাকবে বা নেগেটিভে কোনো ডিজিট থাকবে সেটাকে পজিটিভ করার জন্য কি করব না তার আগে আমরা 9 বসিয়ে দেবো, তো 9 - 4 এক্ষেত্রে কত হবে 5 হবে, আর এখানে 9 - 7, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে প্লাস গেল এবং মাইনাস গেল, যোগ এবং বিয়োগ গেল। এরপরে আমরা দেখি যদি পার্সেন্টেজে কোনো অঙ্ক থাকে তাহলে ডিজিটাল সাম মেথডে সেক্ষেত্রে কী হবে। ডিজিটাল সাম মেথডের ক্ষেত্রে পার্সেন্টেজে কী হবে না, যদি আমি ধরি যে 5%, এই 5%-এর ক্ষেত্রে কী হবে, বা যদি আমি ধরি যে ডিজিটাল সাম মেথডে 10% আছে বা 15% আছে, যে কোনো পার্সেন্টেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করব বলতে এখানে ক্যালকুলেশনে কিন্তু আমরা যখন ডিজিটাল সাম মেথড করতে যাব সেক্ষেত্রে এই যে পার্সেন্টেজের সিম্বলটা মানে কি আমরা জানি যে এই পার্সেন্টেজ মানে কি না 1/100, তাই তো, বাই 100, পার্সেন্টেজ মিনস বাই 100, ঠিক আছে। তো এটাকে কিন্তু আমি কিন্তু এই যে পার্সেন্টেজের সিম্বল সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেশনে নেব না, তার কারণ কি নেওয়ার কোনো দরকার নেই, তাতে উত্তরের কোনো রকম কোনো হেরফের হবে না। যেমন এটাকে যদি আমি এমনি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে কী হবে 5% মানে কত হবে না 5/100, তাই তো, বা এটার ক্ষেত্রে কত হবে না 10/100 হবে, বা এটার ক্ষেত্রে কত হয়ে যাবে না 15/100 হয়ে যাবে, তাই তো, বাই পার্সেন্টেজ মিনস বাই 100, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো তো এইটার ক্ষেত্রে কত হচ্ছে না ডিজিটাল সাম মেথড যদি করি তাহলে এক্ষেত্রে 100 মানে কত না 1 + 0 + 0, তো আলটিমেটলি কত হবে না 5 / কত হবে 1ই হবে, এবং আলটিমেটলি কত হবে না 5ই হবে, ঠিক আছে। তার মানে 5% যেটা ছিল আমরা বললাম ক্যালকুলেশনে পার্সেন্টেজ আমরা নেবো না, তার মানে 5% মানে ডিজিটাল সামে কী ধরবো না সে 5ই ধরবো। ঠিক একই রকমভাবে 10% এর উত্তর কত হয়ে যাবে 10ই হবে, এবং 15%-এর ক্ষেত্রে কত হয়ে যাবে না 15 হবে। তার কারণ দেখলে যে পার্সেন্টেজ মানে হচ্ছে বাই 100, আর বাই 100 100-র মধ্যে কী আছে 1 + 0 + 0, তো তার মানে 1 হবে। সুতরাং যে কোনো সংখ্যা তার ডিনোমিনেটর যদি কী হয় 1 হয় তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে না যেটা উপরে আছে নিউমিনেটর সেটাই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যখন পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ কিন্তু আমরা আদৌ কিন্তু ক্যালকুলেশনে নেবো না এই ডিজিটাল সাম মেথডের ক্ষেত্রে। এরপরে যেটা আসছে সেটার ক্ষেত্রে আমরা কি করব দেখো না, এরপরে যদি পার্সেন্টেজের পরে আরেকটা জিনিস সেটা যদি ফ্র্যাকশান থাকে তাহলে ফ্র্যাকশান থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। ফ্র্যাকশান যদি থাকে সেটা কিভাবে ক্যালকুলেশন করব, একটা ছোট্ট এক্সাম্পল নিই। যদি বলে যে ধরো একটা অঙ্ক দেওয়া আছে 1/4 × 345 ফ্র্যাকশানের অঙ্ক, ঠিক আছে, ফ্র্যাকশানে মাল্টিপ্লিকেশান দিয়েছে, তো এটার ক্ষেত্রে কি আনসার হবে। তো ফ্র্যাকশান এলে কিন্তু খুবই মুশকিল, ঠিক আছে। তো মুশকিল বলতে কি না ফ্র্যাকশানটাকে আমরা কীভাবে ডিজিটাল সাম মেথডে ক্যালকুলেট করব সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে কি যে যখন ফ্র্যাকশান থাকবে সেই ফ্র্যাকশানটা যেটা রয়েছে এখানে যে ডিনোমিনেটর যে পার্টটা রয়েছে সেটাকে আমরা সবসময় কী করব না ইউনিট ডিজিট বা যেটা ডিজিটাল সাম মেথডে 1-এ কনভার্ট করব। তো 1-এ যদি কনভার্ট করতে হয় তাহলে 4কে যদি 1-এ নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে কী গুণ করতে হবে সেটা আমাদের ভেবে দেখতে হবে। তো তোমরা যদি দেখো খেয়াল করো যে 4-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 × 7 = 28 হবে, আর 28টা কী হবে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে কত হবে 2 + 8, এবং 2 + 8 মানে কত হবে 0 হবে, আর 0 মানে সেক্ষেত্রে ডিজিটাল সাম কত হবে না 1 হবে। সুতরাং নিচে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে উপরে অবশ্যই কী করতে হবে না 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে 4 × 7, তো ডিজিটাল সাম কত হলো না বাই 1 হলো, আর বাই 1 মানে কি উপরে যা নিউমিনেটর থাকবে একই থাকবে, তাহলে উপরে কি থাকবে শুধু 7 থাকবে, 7 × 345। তো এটাকে যদি আমি সলভ করি তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো না এখানে দেখো 5 আর 4 9, আমরা একটু আগে বলেছি যে ডিজিটাল সাম মেথডের ক্ষেত্রে যেখানে আমাদের যোগফল 9 হয়ে যাবে সেখানে সরাসরি আমরা অফ করে দেবো। তাহলে সেখানে কী হবে 5 আর 4 9, তো আমরা অফ করে দিচ্ছি, তাহলে কত হবে 7 × 3 = 21, আর 21 হবে না সিঙ্গেল ডিজিটে আনতে হবে 2 + 1,
তো এক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। সুতরাং যেখানে ফ্র্যাকশান থাকবে সেখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ডিনোমিনেটর যেটা সেটাকে ইউনিট ডিজিট বা ডিজিটাল সামের ক্ষেত্রে 1-এ আমাদের আনতে হবে। তাহলে এখানে কি কি হতে পারে ফ্র্যাকশানে ডিনোমিনেটর কি কি থাকতে পারে না 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোই তো আমাদের ডিনোমিনেটরে থাকতে পারে, তাই তো? তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যখন 1 যখন থাকবে 1-এর ক্ষেত্রে কি হবে না 1-এর ক্ষেত্রে অসুবিধা নেই, বলে 1 যদি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না যে কোনো সংখ্যা 1 থাকলে কি হবে না যা ভ্যালু আছে সেটাই থাকবে। যেটা পার্সেন্টেজের ক্ষেত্রে করলাম যে বাই 100 মানে 1 + 0 + 1 তো 1ই হচ্ছে, অসুবিধা কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে তুমি 1 দিয়ে গুণ করতে পারো বা নাও করতে পারো। সুতরাং 1-এর ক্ষেত্রে যা আছে নিচে তো থাকার কথা না, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যদি 2 থাকে তো 2-এর ক্ষেত্রে কি হবে, 2 যদি থাকে তাহলে নিচে ডিনোমিনেটর 2 থাকলে তাহলে সেক্ষেত্রে কী করব না অবশ্যই আমরা 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে কত হবে না 2 × 5 = 10 হবে, আর 10 মানে সেখানে কত হয়ে যাবে 1 + 0 তো সেক্ষেত্রে 1 হবে। এবং এই ফ্র্যাকশানের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে কি যে নিচে যে সংখ্যাটা বা যে ডিনোমিনেটর আছে তাকে 1-এ কনভার্ট করা। তাহলে আমি যদি নিচে যদি 5 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না অবশ্যই উপরে যে সংখ্যা নিউমারেটর এই ডিনোমিনেটর যে নিউমারেটর যেটা রয়েছে সেটাকে কী করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ডিনোমিনেটর কত রয়েছে না 3 রয়েছে। তো 3 থাকলে 3-এর সঙ্গে কি হবে 3-এর ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি ভাগ করে দেখতে হবে, তার কারণ 3-এর ক্ষেত্রে যে আনসার আসবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আসবে। সুতরাং 3-এর ক্ষেত্রে আমরা কি করব না সরাসরি আমরা ভাগ করেই দেখব, ঠিক আছে। 4-এর ক্ষেত্রে কি হবে না 4-এর ক্ষেত্রে 4-এর সঙ্গে এমন কি সংখ্যা বা এমন কি ডিজিট আমি গুণ করব যাতে কি হবে এতে ডিজিটাল সাম কত হবে না 1 হবে। অবশ্যই তাহলে 4-এর ক্ষেত্রে কি করতে হবে না 4-এর সঙ্গে 7 আমাকে গুণ করতে হবে। 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে না 4 × 7 = 28, আর 28 হলে কী হবে 2 + 8 10 হবে, আর 10 মানে কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাবে ডিজিটাল সাম। তাহলে নিচে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই উপরে আমাকে কি করতে হবে না 7 দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে আসছে কি না 5। তো 5-এর ক্ষেত্রে কি হবে না 5-এর ক্ষেত্রে খুবই সোজা। 5-এর ক্ষেত্রে কী করতে হবে যে 2 দিয়ে গুণ করি তাহলে 5 দিয়ে 10 তাহলে 1 + 0 তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ডিজিটাল সাম 1 হয়ে যাচ্ছে। তাহলে নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে যে অংশটা সেটাকে আমরা কি করতে হবে না 2 দিয়েই গুণ করতে হবে। 6-এর ক্ষেত্রে ঠিক 3-এর মতনই। 6-এর ক্ষেত্রে কি হবে না 6-এর ক্ষেত্রে ডিজিটাল সাম মেথডে গেলে সেক্ষেত্রে যে অ্যান্সার আসবে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে। সুতরাং 3 বা 6-এর ক্ষেত্রে যখন থাকবে সেক্ষেত্রে সরাসরি ভাগ করব, অন্যান্য সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু সরাসরি নয়। 7 যদি থাকে 7 থাকলে কি হবে না 7-এর ক্ষেত্রে আমরা এমন সংখ্যা নেব 7-এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে কি হবে না 7 × 4 = 28 হবে, আর 28 মানে 2 + 8 তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 10, আর 10 মানে ডিজিটাল সাম কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। সুতরাং যে সমস্ত ফ্র্যাকশানের নিচের পার্টে 7 থাকবে সেখানে আমরা কি করব না নিচে এবং উপরে আমরা সবসময় কি করব না 4 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 7 × 4 = 28, আর 28 মানে 2 আর 8 10, আর 10 মানে কত হচ্ছে ডিজিটাল সাম 1 হয়ে যাবে। যদি 8 থাকে তো 8 থাকলে সেক্ষেত্রে কত হবে না অবশ্যই 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে কত হবে না 8 × 8 = 64, আর 64 মানে কত হবে 6 + 4, আর 6 + 4 মানে হচ্ছে 10, আর 10 হলে কত হবে না 1 + 0 তো সেক্ষেত্রে ডিজিটাল সাম কত হবে না 1ই হবে। সুতরাং যখন কোনো ফ্র্যাকশানের নিচের পার্টে আমি 8 দেখব তখন সেক্ষেত্রে ডিজিটাল সাম মেথডে কী করব না নিচে এবং উপরে আমরা সবসময় 8 দিয়ে গুণ করব, তাহলে কি হবে না নিচের পার্টে 1 হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আর 9 তো আমাদের কিছু অসুবিধা নেই। 9-এর ক্ষেত্রে কী ধরেছিলাম না 9-এর ক্ষেত্রে সরাসরি যেখানে থাকবে সরাসরি আমরা 9 দিয়ে কেটে দেবো। সুতরাং 9-এর ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। সুতরাং ফ্র্যাকশানের ক্ষেত্রে যে নিচের যে পার্টটা সেটা যদি 1 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে সেক্ষেত্রে ডিজিটাল সাম মেথডের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন করব বা নিচের পার্টটাকে আমরা কত দিয়ে গুণ করব যাতে ডিজিটাল সাম মেথডে তার ভ্যালু 1 হয় সেটা আমরা জানলাম। এবার আমরা কতগুলো সিম্পলিফিকেশান আমরা নেব। এই সিম্পলিফিকেশানের সাহায্যে আমরা পার্সেন্টেজ বলো, এডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান বা ডিভিশান বা ইভেন যেগুলো ফ্র্যাকশান থাকবে এই সমস্ত বা ডেসিমেল যেগুলো থাকবে সেগুলো কীভাবে ডিজিটাল সাম মেথডে আমরা সলভ করছি সেটা তোমরা দেখতে পাবে। তো প্রথম অঙ্ক দেখো একটা যোগ নিয়েছি, সিম্পলিফিকেশানের যোগ। তো এই যোগের ক্ষেত্রে আমরা কীভাবে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করছি সেটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। সেটা হচ্ছে দেখো প্রথমে কি দিয়েছে না 1453 + 1365 + 9720 + 4010। তো এক্ষেত্রে অল্টারনেট 4টে আনসার দিয়েছে, কোনটা আনসার হবে। তো এটাকে যদি যোগ করতে যাই আমাদের সময় লাগবে। আমরা ডিজিটাল সাম মেথড কীভাবে অ্যাপ্লাই করছি দেখো এখানে
প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কত না 1 4 5 3, আমরা দেখছি 5 আর 4 কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে 1 আর 3 এক্ষেত্রে কত থাকবে না 4 থাকবে। 4 প্লাস এখানে দেখো এখানে কি আছে না 6 আর 3 9 চলে গেল, তাহলে 5 আর 1 6, এখানে কত এসছে দেখো না এখানে আমরা 9 চলে যাচ্ছে আর 7 আর 2 9 চলে যাচ্ছে, তাহলে সবই গেল, তাহলে কী থাকলো 0 থাকলো। আর এখানে কত আছে না 4 প্লাস 1, তো সেক্ষেত্রে কত হচ্ছে 5 হচ্ছে, তার মানে এক্ষেত্রে কত 4 আর 6 10, 10 আর 5 15, তো 15 মানে 1 প্লাস 5, তো সেক্ষেত্রে আমাদের ডিজিটাল সাম কত হচ্ছে না 6 হচ্ছে। তার মানে এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে তার মধ্যে কার ডিজিটাল সাম 6 হচ্ছে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তো আনসারের ক্ষেত্রে কী কী আসে, প্রথমে দেখো প্রথম যে আনসারটা আছে এতে সেখানে যদি আমরা দেখি তো সেটা কত এসছে এখানে না এখানে দেখো 8 আছে, 8 আর 1 9 চলে গেল, আর কি আছে না 5 আর 4 9, তাহলে কি থাকলো না স্রেফ 2 থাকলো, এতে কত হবে ডিজিটাল সাম 2 হবে। পরে যেটা আছে সেখানে কত আসছে দেখো না এখানে 8 আছে আর 1 আছে 9 হয়ে গেল, আর এখানে 5 আর 4 9 হয়ে গেল, তাহলে শুধু কি থাকলো না 6 থাকলো, এটা আমাদের উত্তর হতে পারে। তো দেখে নিই পরে যে দুটো আনসার আছে এখানে কত এসে দেখো না 9 আর 1 10, আর এখানে কি আছে না 5 আর 4 9, তাহলে কত থাকছে না এখানেও থাকছে কত 2, আর লাস্টে যে আনসারটা আছে সেটা কত এসে দেখো না এখানে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 5 আর 4 9, আর এটা কত হচ্ছে 2 6 2 8 8 আর 1 9, তো এই ক্ষেত্রে কত হচ্ছে না এটা হচ্ছে 0। তার মানে এই ক্ষেত্রে আমাদের অল্টারনেট 4টে আনসার 2 6 2 0, তো সেক্ষেত্রে আমাদের 6 হতে হবে। তার মানে এই ক্ষেত্রে যে অল্টারনেট 4টে আনসার ছিল বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এবারে দেখো আর একটা সিম্পলিফিকেশান আমার এডিশনের উপর নিয়েছি, তারপরে আমরা একটু চেঞ্জ করব টাইপটা। তো এখানে কি দিয়েছে না 4 5 7 8 1 3 5 4 3 3 করে একটা বিরাট একটা যোগ দিয়েছে। তো এই যোগ আমরা সরাসরি আগের নিয়মে না করে আমরা কি করব না ডিজিটাল সাম মেথডে আমরা করব সরাসরি, এবং অল্টারনেট যে 4টে আনসার আছে সেখান থেকে খুব সহজে আমরা বেছে নেব। তো কী হবে দেখো এখানে না এখানে যেটা দেওয়া আছে সেটা কত আছে দেখো 1 আর 8 9, 9 বাদ দিয়ে দিলাম, 5 আর 4 9 হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কত হবে না 7 প্লাস এখানে কত এসে দেখো না এখানে দেখো এখানে 5 আর 4 9 আর 3 3 6 আর 3 9 সব চলে গেল, তার মানে কত 0 হচ্ছে। এবার এখানে কত এসছে 5 আর 4 9 3 আর 6 9, তাহলে কত থাকলো শুধু 1 থাকলো। এবার লাস্টে যেটা আছে সেটা 4 আর 5 9 7 আর 6 13, তো 13 মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 13 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 13 মানে 1 প্লাস 3, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না ডিজিটাল সাম 4 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 4 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কত 7 আর 1 8, 8 আর 4 কত হচ্ছে 12, আর 12 মানে ডিজিটাল সাম কত হয়ে যাবে 1 প্লাস 2, তো সেক্ষেত্রে ডিজিটাল সাম আমাদের কত হয়ে যাবে না স্রেফ 3 হবে। তার মানে এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে তার যেখানে ডিজিটাল সাম যেখানে 3 হবে সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো প্রথম যেটা দেওয়া হচ্ছে সেটা কত এসছে দেখো সরাসরি 9, তো আমরা কেটেই দেবো। এবার কত এসছে না 3 আর 5 8, 8 আর 1 9, তাহলে কত হবে 6 আর 1 কত হচ্ছে এটা না এর ডিজিটাল সাম হচ্ছে কত না 7। এরপরে দেখো 8 আর 1 9, তাহলে বাকি থাকলো কি 4 আর 1 5, 5 আর 2 7, তো এটার ক্ষেত্রেও ডিজিটাল সাম কত হচ্ছে না 7 হচ্ছে। এরপরে যেটা সিতে আছে সেটা কত এসে দেখো না 2 3 আর 2 5, 5 আর 4 9, আর এখানে 1 7 আর 1 8, 8 আর 1 9, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না এখানে 0 হচ্ছে। আর লাস্টে যেটা দেওয়া আছে সেটা কত এসে দেখো না এখানে যেটা দেওয়া আছে 3 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে থাকলো কত 2 আর 1 3, তো এক্ষেত্রে ডিজিটাল সাম এর কত হয়ে যাচ্ছে না 3 হয়ে যাচ্ছে, এবং এখানেও আমাদের আনসার কত হয়েছিল 3 হয়েছিল। তার মানে এক্ষেত্রে যেটা ডিতে যেটা আনসার দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক আনসার। তো এবারের অঙ্কে দেখো আমরা পুরোপুরি টাইপটাকে চেঞ্জ করে দিয়েছি। এখানে কী নিয়েছি না পার্সেন্টেজ নিয়েছি 54% অফ 7865, 17% অফ 532 মাইনাস 39% অফ কত দিয়েছি এক্ষেত্রে না 4269, তাহলে প্লাস আছে মাইনাস আছে এবং পার্সেন্টেজও আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম মেথড কীভাবে করছি দেখো তোমরা। তো প্রথমে কি আছে না 54% অফ কী দিয়েছে না 7865, তো আমরা দেখেছিলাম যে পার্সেন্টেজ কিন্তু থাকলে এই পার্সেন্টেজের সিম্বলকে আমরা কিন্তু ক্যালকুলেশনে নেবো না, তার মানে এখানে সরাসরি 54ই আমরা ধরবো, ঠিক আছে। তো 54 মানে কত সরাসরি আমরা 4 আর 5 কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, আর 9 হলে আমরা কি করব এটাকে 0 ধরবো। তো 0 মানে কি আর অফের সিম্বলটা আছে কি না ইনটু, তো সেক্ষেত্রে 0 × 7865, তার মানে 0-র সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সরাসরি তার আনসার কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। তার মানে সরাসরি এই যে পার্ট এই পার্টটা আমাদের আদৌ করার কোনো প্রয়োজন নেই, তার কারণ এর ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে। এবার পরে যে পার্টটা রয়েছে সেটা কত রয়েছে দেখো না 17%, তো সেক্ষেত্রে কত হবে না 7 আর 1 8 হবে, আর অফ মানে হচ্ছে আমাদের ইনটু, তো সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 5 3 8, 8 আর 2 10, 10 মানে কত হবে না 1 হবে। এবার কত এসছে না মাইনাস এসছে,
এবার 39%, তো 9 আমরা সরাসরি কাটবো, তাহলে 3 হবে। আর অফ মানে হচ্ছে ইনটু মাল্টিপ্লিকেশান, তো এখানে কত হচ্ছে দেখো না 9 আমরা সরাসরি কেটে দেবো, আর কত থাকছে 6 2 8, 8 আর 4 12, 12 মানে কত হচ্ছে না 12 মানে হচ্ছে কত না 1 + 2, তো সেক্ষেত্রে কত হবে 3 হবে। তারপরে 3 × 3, তার মানে এটার মান কত হয়ে যাচ্ছে না 8 - 3 3 9, তো সেক্ষেত্রে সরাসরি কত হচ্ছে না -1 হচ্ছে। তো মাইনাসে যখন কোনো আনসার থাকবে, আমরা আগেই বলেছি শুরুতে যে মাইনাস থাকলে হবে না, তাকে কি করব না আমরা তাকে পজিটিভে আমরা কনভার্ট করব, এবং পজিটিভে কনভার্ট করতে হলে যখনই মাইনাস থাকবে সেক্ষেত্রে কি করব না আমরা সরাসরি 9 থেকে সেটাকে আমরা মাইনাস করব, তার মানে 9 - 1, তো সেক্ষেত্রে আমাদের পজিটিভে কত হয়ে যাবে ডিজিটাল সাম এক্ষেত্রে না 8 আনসার হবে। তার মানে এইটাই যে আনসারটা সেটা কী হবে না ABCD 4টে যে আনসার আমার এখানে দেওয়া আছে অল্টারনেট, তার মধ্যে থেকে যা ডিজিটাল সাম 8 হবে সেটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো আমরা দেখে নিই এখানে যেগুলো দেওয়া আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে দশমিকটাকে আমরা ক্যালকুলেশনে নেবই না, তাহলে কত এসে 6 আর 3 9 চলে গেল, আর 7 আর 2 9 চলে গেল, তাহলে এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে না 5 হচ্ছে ডিজিটাল সাম। পরে যেটা এসছে সেটা দেখো এখানে কত এসছে না এখানে কত এসছে না 2 আর 7, 7 আর 2 9 হয়ে গেল। এবার কত এসছে 5 3 8, 8 আর 2 10, 10 মানে হচ্ছে কত 1 + 0, তো এর ডিজিটাল সাম কত হয়ে যাচ্ছে না 1 হচ্ছে। সিতে যেটা দেওয়া আছে সেটা কত এসছে দেখো না এখানে দেখো 7 আছে, আর 7 আর 2 9, আর তো এখানে নেই, তাহলে কত এসছে 6 6 আর 4 10, 10 আর 2 12, তো 12 মানে কত হবে না 12 মানে হচ্ছে কত 1 + 2, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 3 হবে। আর লাস্টে যেটা ডিতে দেওয়া আছে সেটা কত দেখো না 3 আর 6 9 হয়ে গেল, এবার 2 আর 7 এটাও 9 হয়ে গেল, তাহলে 2 আর 6 2 + 6, তো সেক্ষেত্রে এর ডিজিটাল সাম কত হবে 8 হবে, যেটা আমাদের কত না আনসার হিসাবে দরকার। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা ডিজিটাল সাম 8 হয়েছিল সেটা ডিতে যে অল্টারনেট আনসার দেওয়া আছে, এই ডির আনসারটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। এবারে যে সিম্পলিফিকেশান সেটা পার্সেন্টেজ এবং সেই সঙ্গে কী আছে না দশমিক দেওয়া আছে, তো এইটার ক্ষেত্রে অঙ্ক আমরা কীভাবে করছি দেখো, এবং এখানে একটা মিসিং নাম্বার দেওয়া আছে, বলছে প্লাস what % of 640 = 728, তো ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা কী আছে দেখে নিই, সেটা প্রথমে দেওয়া আছে এখান তো কোনো 9 হচ্ছে না, তাহলে কত হচ্ছে না 5 7 5 12, 12 আর 6 18, 18 মানে কত হচ্ছে না 18 মানে হচ্ছে কত 1 + 8, আর 1 + 8 মানে 9, আর 9 মানে এটাকে আমরা কী ধরবো 0 ধরবো, তার মানে 0 অফ কত হবে না 960, তো 0-র সঙ্গে 960 বা যে কোনো ফিগারই গুণ করি না কেন আলটিমেটলি তার ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। সুতরাং এই যে পার্টটা এটার ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, তার কারণ পুরোটার ভ্যালু কত হয়ে যাচ্ছে না 0 হচ্ছে। তো পরে যেটা রয়েছে সেটা যখন হোয়াট পার্সেন্টেজ, এটা ক্ষেত্রে আমরা কী ধরবো না x ধরে নিতে পারি, তো x ধরে নিয়ে কী হবে না যেটা রয়েছে এটা অফ মানে হচ্ছে ইনটু, আর এখানে কত হচ্ছে 6 আর 4 10, ঠিক আছে 10 আর 0, তো সেক্ষেত্রে কত হবে তার মানে একই হবে, এটা সমান কত হচ্ছে 2 আর 7 9 হয়ে গেল, তার মানে সেতে কত হচ্ছে না সে 8ই হচ্ছে, তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাচ্ছে দেখো ডিজিটাল সাম হিসাবে সেক্ষেত্রে কত হচ্ছে না 8ই হচ্ছে। তার মানে এখানে যে 4টি অল্টারনেট আনসার আছে তার যেখানে ডিজিটাল সাম 8 হবে সেটাই হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। তো প্রথম যেটা রয়েছে সেটা কি রয়েছে দশমিক, তো আমরা ক্যালকুলেশন নেবো না, কত হয়েছে দেখো 5 আর 3 8, 8 আর 1 9, না 5 আর 2 7, 7 আর 1 8 হচ্ছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে ডিজিটাল সাম কত হচ্ছে 8 হচ্ছে। পরেরগুলো দেখে নিই এটা উত্তর হতে পারে, তো এখানে কত হচ্ছে 5 আর 4 9, 5 আর 4 মানে কত হচ্ছে ক্ষেত্রে এটা 0 হবে, পরেরটার ক্ষেত্রে 6 আর 1 7 হচ্ছে, এবং লাস্টে যেটা দেওয়া আছে 4 আর 1 কত হচ্ছে 5 হচ্ছে। তো আমাদের উত্তর কত 8, তার মানে এক্ষেত্রে যেটা দেওয়া আছে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এবারে যে প্রবলেম দেখো সেটা কি নিয়েছি, একটা স্কোয়ার নিয়েছি। এখন তোমরা বলবে স্যার স্কোয়ার কই আমাদের এই ডিজিটাল সাম মেথডে করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, সমস্ত অঙ্কই সম্ভব, 90% অঙ্ক বা 90%-এর উপরে অঙ্ক কিন্তু ডিজিটাল সাম মেথডে সাহায্যে করা সম্ভব। তো এটা কি আমরা স্কোয়ার দিয়েছি, এই স্কোয়ারটা আমরা খুব সহজে ডিজিটাল সাম মেথডে আমরা করতে পারবো। কত হবে দেখো এক্ষেত্রে না এখানে যেটা দেওয়া আছে 827 827 স্কোয়ার, তো এটাকে যদি আমি সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 7 আর 2 9 আমাদের চলে গেল সরাসরি, তাহলে 8 স্কোয়ার মানে কত সেক্ষেত্রে 8 8 64, আর 64 মানে কত হবে 6 + 4, তো সেক্ষেত্রে কত হচ্ছে 10, আর 10 মানে কত হচ্ছে সে ডিজিটাল সাম কত হয়ে যাবে না সির্ফ 1 হবে। তার মানে এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে তাদের মধ্যে যেটার ডিজিটাল সাম 1 হবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তো এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে কত আছে না এখানে 3 9 সরাসরি আমরা কেটে দিচ্ছি, আর কত এসছে না 6 আর 3 9, তাহলে এখানে কত থাকলো 8 আর 3 11, তো 11 মানে সেক্ষেত্রে কত হচ্ছে 1 + 1, তো সেক্ষেত্রে আমাদের ডিজিটাল সাম কত হবে না 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা দিয়েছে এখানে কি দিয়েছে 2 নম্বরে 9 কাটছি, এখানে 9 কাটছি, আর কত আছে না 6 আর 3 9 কেটে দিয়েছি,
আর থাকছে কি 8 আর 2 10, আর 10 মানে কত হচ্ছে 1 + 0, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1 হবে, যেটা আমাদের বেরিয়েছে এইটা আনসার হয়ে যেতে পারে। এরপরে যেটা দিয়েছে সিতে 9 কাটছি, এখানে 9 কাটছি, 8 আর 1 9 কাটলাম, 6 আর 3 9 কাটলাম, তো এই ক্ষেত্রে কত হয়ে যাবে ডিজিটাল সাম না এটার ক্ষেত্রে সিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 0 হচ্ছে। আর লাস্টে যেটা আছে দেখে নিই 9 কাটলাম, এখানেও 9 কাটলাম, আর এখানে কত আছে 8 আর 1 9, এটাও কাটছি, তাহলে কি থাকলো 6 আর 5 11, তো 6 আর 5 11 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 1 + 1, তো এক্ষেত্রে ডিজিটাল সাম কত হয়ে যাচ্ছে না 2 হচ্ছে। কিন্তু আমাদের যে আনসার হয়েছিল সেটা কত হয়েছিল না 1 হতে হবে, তার মানে এই ক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা এক্ষেত্রে কী হবে না 1 হয়েছে, এবং বিতে আনসারটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। এবারে যে অঙ্ক দেখো আগের মতো নিয়েছি আমি, এখানে যোগ বিয়োগের ব্যাপার রয়েছে, কিন্তু এই অঙ্কের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে কি দিয়েছে না 7960 + 2956 মাইনাস 8050 + 4028, তো প্রথমে এটাকে আমরা সলভ করি ডিজিটাল সামে, তো এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমরা দেখে নিই। তো এখানে কি আছে না 9 সরাসরি আমরা কেটে দেবো, তাহলে 7 আর 6 13, তো 13 মানে কত হবে 13 মানে হচ্ছে কত না 13 যদি হয় তাহলে সেক্ষেত্রে 1 + কত হচ্ছে 3, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে 4, এরপরে কত হচ্ছে 9 কাটলাম, এবার 6 5 11, 11 আর 2 13, 13 মানে কি 3 আর 1 4 হবে। এবার মাইনাস দিয়ে এবার আমরা কি করছি দেখো না 8 আর 5 13, 13 মানে 1 আর 3, তো এক্ষেত্রেও কত হবে না 4 হবে। আর লাস্টে যেটা রয়েছে সেটা কত এসছে না এখানেও 9 হচ্ছে না, তাহলে 8 2 10, 10 আর 4 14, তো 14 মানে এক্ষেত্রে কত হচ্ছে না 1 আর 4 5 হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে দেখো এখানে যে আমাদের যে সংখ্যাগুলো বেরোলো, 4টে সংখ্যা যেটা বেরিয়েছে সেটা কত এসছে 4 + 4 - 4 5, তাহলে -4 + 4 আমরা কেটে দিলাম, তাহলে এক্ষেত্রে কত হবে না 4 + 5, তো সেক্ষেত্রে কত হচ্ছে 9, আর 9 মানে সেক্ষেত্রে আমরা কি ধরি না 9কে আমরা সবসময় ডিজিটাল সামে কত ধরছি না 0 ধরছি। তার মানে এখানে যে অল্টারনেট যে 4টে আনসার আছে যেখানে ডিজিটাল সাম 0 হবে 9 বা 0 হবে, সেটাকে আমরা রাইট অ্যান্সার হিসেবে ট্রিট করব। তো দেখে নিই আমরা এখানে যে 4টে আনসার তাদের ক্ষেত্রে ডিজিটাল সাম কত আসছে দেখে নিই। প্রথমে যেটা আছে সেটার ক্ষেত্রে 9 আমরা কেটে দিচ্ছি, এবার কত এসছে না 8 4 12, 12 আর 6 18, তো 18 মানে কত হবে এক্ষেত্রে 18 মানে 1 আর 8, তার মানে সেক্ষেত্রে কত হবে 9 হবে, বা 9-এর ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কত হবে না 0 হবে, ঠিক আছে। তার মানে এটাও আনসার হতে পারে যেহেতু 0 এসছে। পরে যেটা এসছে দেখো এখানে তো 9 কোথাও হচ্ছে না, তার মানে 8 4 12, 12 8 20, 20 6 26, 26 মানে কত 2 + 6, তো সেক্ষেত্রে ডিজিটাল সাম এটার ক্ষেত্রে কত এসছে না 8 হচ্ছে। সিতে যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এখানে 9 চলে গেল, তাহলে 4 8 12, 12 আর 6 18, আর 18 মানে কত হচ্ছে 1 আর +9, তো 9 হচ্ছে, আর 9 মানে সেক্ষেত্রে কত হবে না এটাও 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা দেখলাম যে আনসার যেটা 0 হতে হবে ডিজিটাল সাম, সেখানে কিন্তু আনসার এতেও আছে 0, আর সিতেও আনসার কি আছে না 0 আছে। তবু আমরা ডিতে দেখে নিই আরেকবার কি আছে। এখানে দেখো 5 আর 4 9, আর এখানে 9, তার মানে এক্ষেত্রে ডিজিটাল সাম কত হচ্ছে এক্ষেত্রে না স্রেফ 6 হচ্ছে। তো আমাদের হতে হবে কি না 0 হতে হবে 9 বা 0, তো এখানে কি আছে না এতেও আনসার 0 হচ্ছে, আর এখানে সিতেও আনসার 0 হচ্ছে। যখন এই ধরনের দুটো আনসার চলে আসবে সেক্ষেত্রে আমরা কি করব না সেক্ষেত্রে আমরা দেখব যে কতগুলো ডিজিট কি আছে না ডান দিকে যেটা রয়েছে সেখানে কি আছে না আলাদা আছে। আমরা যদি দেখি যদি ইউনিট ডিজিট যদি শুধু আলাদা থাকতো যে এখানে 4 আছে বা এখানে 6 আছে, তাহলে শুধুমাত্র ইউনিট ডিজিটটা ক্যালকুলেট করলেই আমাদের কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিজিট আমাদের এখানে কি আছে না আলাদা আছে, এটা হচ্ছে কত হয়েছে না 84, আর এটা হচ্ছে 94, তার মানে দুটো করে ডিজিট। তো সেক্ষেত্রে আমরা তাহলে কী করবো যখন এই ধরনের পরিস্থিতি হবে যে দুটো একই আনসার এসছে, সেক্ষেত্রে যে ফিগারটা থাকবে তার শেপ দুটো করে ডিজিটই আমরা শুধুমাত্র ক্যালকুলেশান করব, তাহলে আমাদের হবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 60 + 56 - 50, আর কত এসছে না +28। তো এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে 60 + 6 + 28, তো এদের ক্ষেত্রে আনসার কত হচ্ছে না যদি আমরা এমনি করি তাহলে এক্সট্রিম রাইটে দুটো যে ডিজিটটা সেটা কত হবে 94 হবে। তো এখানে কি আছে প্রথমটার ক্ষেত্রে 84 আছে, আর এটার ক্ষেত্রে 94 আছে, তার মানে এই ক্ষেত্রে এতে উত্তর হবে না, সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা দেখালাম এই কারণে যে ডিজিটাল সাম মেথডে কি যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই কি হবে না 90%-এর উপরে কিন্তু এই ডিজিটাল সাম মেথডে খুব সহজেই কিন্তু সমস্ত অঙ্কই কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে যেখানে 90%-এর উপর এই ধরনের ডিজিটাল সাম মেথডে আমাদের অঙ্কগুলো সলভ করতে পারছি, তাহলে অবশ্যই আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব, তাই না? সুতরাং
কিছু অঙ্ক যেটা এর সাহায্যে হচ্ছে না, যেমন এই লাস্টের অঙ্কটা ক্ষেত্রে দেখালাম যেখানে দুটো আনসার একই আসছে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এটা অ্যাপ্লাই করে দেখছি। তাও যদি এখানে দুটো করে ডিজিট সমান যেহেতু আলাদা এসছে, যদি প্রথমটাই দেখতাম যে এখানে কত এসছে 4 এসছে আর এখানে 5 এসছে, তাহলে শুধু সিঙ্গেল ডিজিট যেটা রয়েছে এক্সট্রিম রাইটে সেটা শুধু ক্যালকুলেট করে আমরা বলতে পারতাম যে দুটো যে নাম্বার এসছে দুটোর ক্ষেত্রে যেহেতু ডিজিটাল সাম সেম এসছে 0 এসছে, তো তার মধ্যে কোনটা হবে। তো এখানে একটা জিনিস বলা দরকার যে ডিজিটাল সাম মেথডে 90%-এর উপরে অঙ্ক কিন্তু এইভাবে সলভ হয়ে যাবে। সুতরাং আমরা এই ধরনের অঙ্ক যেখানে আমাদের প্রয়োজন পড়বে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব এবং খুব সহজে আমরা অঙ্কগুলো কিন্তু সলভ করব। আজকে অনেকগুলো অঙ্ক দেখালাম, তার মধ্যে স্কোয়ারও যেমন আছে, পার্সেন্টেজ আছে, দশমিকের ব্যাপার রয়েছে, ফ্র্যাকশানও তোমাদের দেখালাম। সুতরাং যেখানে আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব এবং খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলোকে সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমাদের তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, তোমাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি তোমরা চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।